দেখুন বন্ধুরা, আমি রেডি করে নিয়েছি মটর ডাল দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি রেসিপি। এটা কিন্তু খেতে অসাধারণ হয়, বাড়িতে একবার ট্রাই করে দেখবেন অতি অবশ্যই। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি কুমড়ো শাক আর মটর ডালের চচ্চড়ি রেসিপি। তো এখানে আমি দেখুন মটর ডাল নিয়েছি প্রায় 100 গ্রাম মতো। এখানে মটর ডাল রয়েছে। আর নিয়েছি এখানে কুমড়ো শাক। কুমড়ো শাকের পাতাগুলো খুব একটা ভালো নেই, পেকে গেছে। যেগুলো ভালো আছে সেগুলোকে আমি নিয়ে নেব, বাদ বাকিগুলোকে নেব না। আর ডাঁটাগুলোকে অতি অবশ্যই আমি ছাড়িয়ে নিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তার সঙ্গে আরও একটা অনুরোধ রইল, আপনারা অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। তো আশা করি বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন। তো এখানে আমি শাকগুলো কেটে নেব, ডাঁটাগুলোকে কেটে নেব। এখানে আমি কড়াইতে 2 চা চামচ মতো তেল দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা অল্প একটুখানি ছিঁড়ে নিয়ে আমি দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দেব হাফ চা চামচ মতো গোটা জিরে নিয়েছি, গোটা জিরেটা এখানে দিয়ে দেব। হালকা করে নাড়াচাড়া করে আমি ফোড়নটাকে ভেজে নেব। এখানে দেখুন বন্ধুরা, আমি কিন্তু শাকগুলোকে কেটে নিয়েছি, যেগুলো ভালো আছে ডাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এগুলোকেই আমি এখানে অ্যাড করে দিলাম। ভালো করে ফোড়নগুলোর সঙ্গে আমি শাকটাকে নাড়াচাড়া করে নেব। এখানে আমি মটর ডালটাকে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। এটা আমি এখানে এবারে অ্যাড করে দেব। ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ মতো, অ্যাড করে দিচ্ছি আদা পেস্ট হাফ চা চামচ মতো, অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, অ্যাড করে দেব হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলোকে কষিয়ে নেব, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। পরে যদি লবণ লাগে আমি তবেই অ্যাড করব, নাহলে অ্যাড করার দরকার নেই। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল, যেহেতু আমি গুঁড়ো মশলাগুলো দিয়েছি ভালো করে কষে নেওয়ার জন্য। বন্ধুরা, এই রান্নাটা আমার বাবার থেকে শেখা। আমার বাবা এই রান্নাটা করে খাওয়াতেন। খেতে কিন্তু খুব অসাধারণ হয়। আরও একটা আপনাদের কাছে আমি রেসিপি নিয়ে আসব পরে, সেটাও কিন্তু আমার বাবার থেকে শেখা রান্নাটা। এখানে আমি জল দিয়ে দেব, বেশি করে জল দিয়ে দেবো, যাতে করে মটর ডালগুলো সিদ্ধ হয়ে যায়। আর খুব বেশিও গলিয়ে দেব না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। একটু মানে গোটা গোটাই থাকবে, ডালগুলো সিদ্ধ হয়ে যাবে, এরকমভাবেই ডালটা আমি রাখবো। এটা সিদ্ধ হওয়ার জন্য এবার অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, এখানে আমার ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, আর ডাঁটা শাক সব সিদ্ধ হয়ে গেছে, আর গোটা গোটা রয়েছে। এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ মতো জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকেই অ্যাড করে দিলাম।
আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, হালকা মিষ্টি মিষ্টি হয়, খেতে খুব সুন্দর লাগে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যারা কিন্তু মিষ্টি খান না তাদের দেওয়ার দরকার নেই, তারা স্কিপ করে যাবে। আমার এটা চচ্চড়িটা রেডি হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, রেডি করে নিয়েছি মটর ডাল দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি রেসিপি। এটা কিন্তু খেতে অসাধারণ হয়, গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। যদি রেসিপিটা ভালো লাগে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তার সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি। তার সঙ্গে কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লাগলো, আর রেসিপিটা সবার কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। বন্ধুরা, আজকের মতো এইটুখানি। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।